আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এবং মেহেরপুর জেলার গাংনী থানার সংযোগ স্থাপনকারী একটি নদীর পাড়ে। এই নদী শুধু দুই জেলার মানুষের যোগাযোগের মাধ্যম নয়, বরং এলাকার কৃষকদের জীবনের একটি অপরিহার্য অংশ। চলুন দেখি কিভাবে এই নদী এবং এর পাশের জমি স্থানীয় মানুষের জীবনকে প্রভাবিত করে। মাথাভাঙা নদী, এখানে পাকা সেতু নেই। এলাকাবাসী বাঁশের সাঁকো ব্যবহার করে নদী পার হয়। প্রতিবার পারাপারের জন্য 10 টাকা দিতে হয়। স্কুল, কলেজ, কর্মজীবী মানুষ ও চাষি মিলে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ এই সাঁকো ব্যবহার করেন। এই সাঁকো পারাপারের সহজ মাধ্যম হলেও বর্ষায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। মাথাভাঙ্গা নদীর তীরে বসবাসকারী এলাকার চাষিরা এই নদীর পানিকে সেচের কাজে ব্যবহার করেন। তাদের প্রধান ফসল পেঁয়াজ, ভুট্টা, গম, সরিষা এবং বাঁধাকপি। প্রাকৃতিকভাবে উর্বর মাটি ও এই নদীর সেচের সুবিধা পেয়ে তারা বছরে একাধিক ফসল ফলাতে সক্ষম হন। কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে এই এলাকার চাষিরা তাদের কৃষি জীবনকে সমৃদ্ধ করেছেন, আর এই নদী তাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাথাভাঙা নদী তার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। নদীর শান্ত স্রোত, আশেপাশের সবুজ প্রকৃতি এবং সজীব গাছপালা এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এই নদী শুধু সৌন্দর্যই নয়, এটি স্থানীয় জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। নদীটির চারপাশের পরিবেশ এবং তীরবর্তী সবুজ ক্ষেতগুলো এখানকার মানুষের জন্য উৎসাহের উৎস। এটি স্থানীয়দের জন্য এক ধরনের আশীর্বাদ, যা তাদের দৈনন্দিন জীবনকে সমৃদ্ধ করে তোলে। মাথাভাঙা নদী শুধু একটি প্রাকৃতিক জলধারা নয়, এটি এখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য মিলনস্থল। নদীটি আমাদের জীবনের অমূল্য অংশ, যা একত্রে আমাদের এগিয়ে চলার শক্তি দেয়। স্থানীয় প্রশাসনের কাছে আবেদন, মাথাভাঙা নদীতে একটি সেতু নির্মাণ করা হলে এলাকাবাসীর জীবনে ব্যাপক পরিবর্তন আসবে। বর্তমানে বাঁশের সাঁকো ব্যবহারের ফলে প্রতিদিন 4 থেকে 5 হাজার মানুষ ঝুঁকির মধ্যে পড়তে হয়। সেতু নির্মাণের মাধ্যমে চলাচলের নিরাপত্তা বৃদ্ধি পাবে, সময় সাশ্রয় হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। তাই আমাদের একান্ত প্রয়োজনীয় এই সেতু নির্মাণ। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্টে মতামত দিন এবং শেয়ার করুন। আপনাদের উৎসাহ আমাদের কাজকে আরো ভালো করতে সাহায্য করবে। শেষে বলতে চাই, কৃষকের হাসিই আমাদের স্বপ্ন। ধন্যবাদ, কৃষির সঙ্গেই থাকুন।